আপোনালোক সকলোৱে জানে যে আমাৰ যিটো তৃণমূল কংগ্ৰেছ দল অসমত আগৰ পৰাও ধৰি লওক এই দলটোৰ এটা সংগঠন আছিল, চৰকাৰ কৰিব পাৰিছে নাই পৰা সেইটো বিষয়বিলাক বাৰু বেলেগ কথা। আনকি হাজোতে আপোনালোকে চাব 2011ত তৃণমূল কংগ্ৰেছৰ বিধায়ক আছিলে। গতিকে দলটো হয়তো আগত কেনেকুৱা চলিছিলে, ভৱিষ্যতত কেনেকুৱা চলিব বা আমাৰ পৰিকল্পনা কি, এতিয়াৰ পৰা কেনেকুৱা আগুৱাই লৈ যাম, বিধানসভা নিৰ্বাচন ওচৰতে আছে, কমিটি কেনেকুৱা হ'ব, কোনদিনাখনে কি ধৰণৰ, গোটেইবোৰ কথা আজি আপোনালোকে সকলোৱে জানেই। বৰ্তমান তেওঁ ৰাজ্যসভাৰ সাংসদ, এবাৰো নহয় দুবাৰকৈ আমাৰ অসমৰ পৰা। গৌৰৱৰ কথা এইটো যে আজিলৈ অসমৰ পৰা ৰাজ্যসভাৰ সাংসদ বাহিৰ ৰাজ্য সেইকাৰণে লৈহে গৈছে, আমাৰ অসমৰ নেতা নেত্ৰীক কিন্তু দিয়া নাই আজিলৈ। গতিকে তাৰ কাৰণে আমি মমতা বেনাৰ্জী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাব লাগিব যে অসমৰ নিচিনা ৰাজ্য এখনৰ পৰা, বেংগলৰ পৰা দুবাৰকৈ ৰাজ্যসভা আমাৰ অসমৰ এগৰাকী জীয়ৰীক দিছে। সেইফালৰ পৰা এটা গৌৰৱৰ কথা। তাৰমানে মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানীৰ এটা অসমৰ প্ৰতি বিৰাট ভাল ভাৱ আছে। এই গোটেইবোৰ কথা সাঙুৰি তেখেতে আজি আপোনালোকক এই সংবাদমেলযোগে দলটোৰ বিষয়ে ক'ব, পৰিকল্পনাৰ বিষয়ে ক'ব, উপ নিৰ্বাচনৰ বিষয়ে ক'ব, আৰু আপোনালোকৰ যদি কিবা প্ৰশ্ন কৰিব আছে তেখেতক কৰিব পাৰে। থ্যাংক ইউ দুলু। সব মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে দেরি হয়েছে, ইউ পিপল হ্যাড টু ওয়েট ফর সাম টাইম। আমি দুটো ইস্যু নিয়ে বলতে চাই। একটা নিউজ চ্যানেলে দেখিয়েছিল যে সামাগুড়িতে টিএমসির ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, বাট আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসামের বাই ইলেকশনে কোনো ক্যান্ডিডেট দেয়নি। দের আর টু রিজনস ফর ইট। ওয়ান ইজ, আপনারা জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আসাম ইউনিটের এখনও সভাপতি দেওয়া হয়নি, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, উই আর ভেরি ইন্টারেস্টেড, আই এম ভেরি ইন্টারেস্টেড টু সি যে বিজেপি ভার্সেস কংগ্রেস যখন डायरेक्ट फाइट है, व्हाट इज द रिजल्ट। यू सी, क्योंकि जो यूनाइटेड অপোজিশন था, अब यूनाइटेड অপোজিশন के छेड़े এখন থার্ড ফ্রন্টের কথা হচ্ছে। বাট তৃণমূল, আই ওয়ান্ট টু মেক ক্ল্যারিফাই উইথ ইউ যে কংগ্রেস দল যে বলে 18টা দল, তৃণমূল কংগ্রেস ইজ নট এ পার্ট অফ দ্যাট 18 দল, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্টিল আমরা চাই যে বিজেপি হারবে। সো আমাদের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, দ্যাট উই উইল নট কন্টেস্ট আনলেস উই আর ফুলি প্রিপেয়ার্ড, অ্যান্ড উই ওয়ার নট ফুলি প্রিপেয়ার্ড বিকজ উই ডু নট হ্যাভ আ প্রেসিডেন্ট। আমরা চাইছিলাম যে বিজেপির সঙ্গে কংগ্রেসের ডাইরেক্ট কন্টেস্ট হোক, এটা একটা লিটমাস, ইট উইল বি আ লিটমাস টেস্ট ফর 2026। সো আই হোপ, I appeal to the people of Assam to defeat BJP. I appeal to the people of Assam to defeat BJP wherever there is a stronger, যেখানে বিজেপির সঙ্গে ফাইট করার মতো স্ট্রং ক্যান্ডিডেট, স্ট্রং দল আছে, I hope that they win. There should not be any vote to BJP. আজি জয়ন্ত মল্ল বড়ুয়া ধলাইয়ে শিলচরে যেটা করলেন, উনি মাইনরিটি কমিউনিটির যে মেন ট্রেডিং সেন্টার, ব্যবসার জায়গা আছে ধলাই বাগা বাজারে, উনি ওপেন মিটিংয়ে হুমকি দিয়ে বলেছেন যে মুসলিমরা যদি বিজেপিকে ভোট না দেয়, দেন ভারতীয় জনতা পার্টি মুসলমানদের বিজনেস করতে দিবে না। প্রথম কথা, আই কন্ডেম দিস স্টেটমেন্ট অফ জয়ন্ত মল্ল বড়ুয়া। আর আমি I hope that Election Commission of India or the State Election Commission will take appropriate action against a minister of the Assam government যে openly threat করে minority community কে বলছে যে ভোট না দিলে ওরা বিজনেস শেষ করে দেবে। We all condemn it, and again I am appealing to the people of Assam that no vote for BJP. Number two, very importantly, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে রিসেন্টলি জয়েন করেছেন দুলু আহমেদ, এবং দুলু আহমেদের সঙ্গে শিশির ইত্যাদি 4-5 জন জয়েন করেছেন।
as per the directions of the party, we are setting up a organizing committee. আমরা একটা organizing committee করে দিচ্ছি এবং this committee's chief coordinator will be Dulu Ahmed, and one team will go to lower Assam, one team will go to upper Assam, and একটা পুরো সংগঠনের review করে they will give me a report in 10 days time or 12 days time, after which we will declare our state committee. সেটার পরে আমরা স্টেট কমিটি ডিক্লেয়ার করব এবং প্রেসিডেন্ট ডিক্লেয়ার করব উইদিন দ্য মান্থ অফ নভেম্বর। সো আই অ্যাপিল তৃণমূল কংগ্রেসের সব আসামে যারা ওয়ার্কাররা আছেন, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, ব্লক লেভেলে হোক, স্টেট লেভেলে হোক, দ্যাট প্লিজ ওয়ার্ক এগেনস্ট দ্য বিজেপি। নাম্বার ওয়ান, নো ভোট টু বিজেপি। নাম্বার টু, আওয়ার অর্গানাইজিং কমিটি নেক্সট 10 দিনের মধ্যে অর্গানাইজিং কমিটি উইল ট্রাভেল different districts of Assam, give us a report, and November মাসের মধ্যে we will declare our full committee and president of the party. Thank you very much, and I hope that the state election commission will take strict action against the minister of the Assam government, Jayanta Malla Barua. Jayanta Malla Baruaর against কিছু কমপ্লেইন দিয়ে গেছে নি অফিসে। দেখেন, we are not contesting. তৃণমূল কংগ্রেস তো কন্টেস্ট করছে না, we cannot file, but this is a perfect case for election commission of India एक ऑर्डर दे सकता है, गैगिंग ऑर्डर, कि 48 घंटे ये स्टार कैंपेनर कैंपेन नहीं कर सकता। जैसे योगी आदित्यनाथ जी को उत्तर प्रदेश में दिया था, जैसे सिद्धू जी को पंजाब में गैगिंग ऑर्डर दिया था। सो आई होप कि जो पार्टी लड़ रही है, दे शुड इमीडिएटली फाइल अ कंप्लेंट अगेंस्ट जयंत मल्ल बरुआ, एंड इलेक्शन कमीशन ऑफ द स्टेट should give a gagging order to Jayant Malla Barua for at least 48 hours, no campaigning by the Minister of Assam. আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।